মর্নিং। ফিজিক্স চলছিল, ফিজিক্সের হিট টপিক চলছিল। তোমাদের কতদূর করানো হয়েছিল? অশুদ্ধ থার্মোমিটারের মানের যে অঙ্কগুলো আর নর্মাল যে টেম্পারেচার চেঞ্জ। নর্মাল চেঞ্জ দেখো, ম্যাথ 1 নাম্বার হচ্ছে কি নর্মাল টেম্পারেচার চেঞ্জ। 1 নাম্বার এই সূত্র থেকে ডাইরেক্ট বার করে নেবে। C/5 সমান F-32/9 সমান K-273/5 সমান R/4। এখানে ধরো রোমার স্কেল নর্মালি আমরা এখন ব্যবহার করিনি, ঠিক আছে। আমরা এগুলোই সব থেকে বেশি আসবে, রোমার থেকে ম্যাথ আসার চান্স কম, এখান থেকেই আসবে। দেখবে সেলসিয়াস, ফারেনহাইট আর কেলভিন, এই তিনটে রিলেশনকে খুব ভালোভাবে মনে রাখবে। তো এই তিনটে রিলেশন থেকে প্রচুর সম্ভাবনা আছে, ম্যাক্সিমাম টাইমে এখান থেকে আসবেই ম্যাথ, এখান থেকে ম্যাথ আসবেই। তো আমরা কি বলেছিলাম না, কেলভিনে যে মান, যেমন 200 মাইনাস 273 কে, মাইনাস 273 কে, 112 কে, এই যে কেলভিন স্কেলের মান যেটা রয়েছে, কেলভিন স্কেলের মান, তাকে কি বলা হয়? পরম মান বলা হয়। 112 কে কি না পরম মান, 112 কে কি বলা হয়? পরম মান, পরম মান, পরম মান। 114 কে কি বলা হয়? পরম মান। এখানে 13 কে কি বলা হয়? পরম মান। কেলভিন স্কেলের মানকে কি বলা হয় না পরম মান। তো এই কেলভিন স্কেলের মানকে যদি পরম মান বলা হয়, শূন্য কেলভিনকে কি বলা হয় না পরম শূন্য তাপমাত্রা। এটা পরম তাপমাত্রা বলা হচ্ছে এগুলোকে, কেলভিনের মানকে। তো যখনই এখানে দেওয়া থাকবে শূন্যকে, তাকে কি বলা হয়? পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা। যখনই কেলভিন স্কেলে দেওয়া থাকবে তখনই তাকে কি বলা হবে? শূন্য কেলভিনের মান সমান কি? পরম শূন্য তাপমাত্রা। কেলভিন স্কেলের মানকে আমরা কি ধরছি? পরম মান। যখনই শূন্য কেলভিন তখনই সেই মানকে কি বলা হচ্ছে না পরম শূন্য তাপমাত্রা। বোঝা গেল? এই শূন্য কেলভিনকে আমরা যদি কনভার্ট করি, এগুলো সব পরম মান, কনভার্ট করি শূন্য কেলভিনকে যদি আমরা কনভার্ট করি সেলসিয়াস স্কেলে, তো কত মান আসবে? শূন্য কেলভিনকে আমরা সেলসিয়াস স্কেলে কনভার্ট করব, 0 কেলভিন। C/5 সমান K-273/5, পাঁচে পাঁচে এখানে কাটা গেল, সূত্রটা কি হচ্ছে? C সমান K-273। অতএব সি এর মান যদি আমাদের বার করতে যায়, কে সমান 0 মাইনাস 273, অতএব সি সমান কত? মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস। তো পরম শূন্য উষ্ণতার মান কত সেলসিয়াস স্কেলে? কত না মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস। এতটাই ঠান্ডা, কন্ডাক্টর আমাদের সব কিছু কী হয়ে যাবে? সুপার কন্ডাক্টর, মানে কোনো রেজিস্ট্যান্স থাকবে না, সেখানে কোনো বাধা পাবে না, ইজিলি কারেন্ট ফ্লো করে যাবে, ইজিলি কারেন্ট ফ্লো করবে, সেটা সুপার কন্ডাক্টর হয়ে যাবে। মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াসে সুপার কন্ডাক্টর হয়ে যাবে, ইজিলি কারেন্ট প্রবাহিত হবে। তো সি মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে কী বলা হয়? পরম শূন্য উষ্ণতা। পরম শূন্য উষ্ণতার মান কত? মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস। কেলভিন স্কেলে কত না 0 কেলভিন। 0 কেলভিনকে কী বলা হয়? পরম শূন্য উষ্ণতা, 0 কেলভিন, 0 কেলভিন। ওকে না, এটা ওকে না, 0 কেলভিন, 0 কেলভিন, 0 কেলভিন, 0 কেলভিন। তো কেলভিন স্কেলে মান কত? 0 কেলভিনকে পরম শূন্য উষ্ণতা বলে। সেলসিয়াস স্কেলে মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলা হয়। এই পরম শূন্য উষ্ণতা কে আবিষ্কার করেছিল না বোস আইনস্টাইন কন্ডেনসেট, সত্যেন্দ্রনাথ বোস, পদার্থের পঞ্চম অবস্থা। লেখা হয়ে গেছে। এরপরে দেখো নর্মাল যে আমাদের টেম্পারেচার,
এখানে নর্মাল যে টেম্পারেচার থাকে আমাদের, টেম্পারেচার যেমন বডি টেম্পারেচার কত, আমাদের শরীরের বডি টেম্পারেচার, বডি টেম্পারেচার কত না, বডি টেম্পারেচারের মান 98.6 ডিগ্রি ফারেনহাইট। বডি টেম্পারেচারের মান কত, 98.6 ডিগ্রি ফারেনহাইট, অ্যাপ্রক্সিমেট 37 ডিগ্রি সেলসিয়াস, 37 ডিগ্রি সেলসিয়াস, 37 ডিগ্রি সেলসিয়াস অথবা 98.6 ডিগ্রি ফারেনহাইট আমাদের শরীরের টেম্পারেচার, নর্মাল বডি টেম্পারেচার। এটা হলো কি নর্মাল বডি টেম্পারেচার। রুম টেম্পারেচার কত না, রুম টেম্পারেচার নর্মাল, রুম টেম্পারেচার 27 ডিগ্রি সেলসিয়াস, 27 ডিগ্রি সেলসিয়াস আমাদের নর্মাল যে রুম টেম্পারেচার সেটা কত, 27 ডিগ্রি সেলসিয়াস। ব্লাড ব্যাংকে ব্লাড থাকে কত না, ব্লাড ব্যাংকে ব্লাড কত ডিগ্রি টেম্পারেচারে থাকে, ব্লাড ব্যাংক ব্লাড ব্লাড ব্যাংকে ব্লাড থাকে কত ডিগ্রি টেম্পারেচারে না, 40 ডিগ্রি টেম্পারেচারে, 40 ডিগ্রি সেলসিয়াস, 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ব্লাড ব্যাংকে ব্লাড থেকে কত ডিগ্রি টেম্পারেচারে, 40 ডিগ্রি টেম্পারেচারে। নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার, আমাদের যে পরিবেশের মধ্যে যে নর্মাল টেম্পারেচার এবং প্রেসার এনটিপি, নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার, এনটিপির পুরো নাম কি, আমাদের এখানে দেখবে ফিজিক্সের ক্ষেত্রে অনেক জায়গায় ইশারা করে দেবে। এনটিপি মানে কি, নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার। এগুলোকে আমাদের ধীরে ধীরে একটু খুঁটি খুঁটি জিনিসকে আমাদেরকে মনে রাখতে হবে, ছোট ছোট জিনিসকে। এনটিপির পুরো নাম নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার। নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার, নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার, নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার। এসটিপির পুরো নাম কি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। এসটিপির পুরো নাম কি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। তাহলে রুম টেম্পারেচার কত, 27 ডিগ্রি সেলসিয়াস। নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার, এনটিপির মান কত না, এনটিপির মান হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, এনটিপির মান কত, 20 ডিগ্রি সেলসিয়াস। আর এসটিপির মান কত, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, এটা হচ্ছে কত, 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াসকে স্ট্যান্ডার্ড মান ধরে করা হয়। স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার 0 ডিগ্রি সেলসিয়াস। নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার 20 ডিগ্রি সেলসিয়াস। রুম টেম্পারেচার কত না, 27 ডিগ্রি সেলসিয়াস। বডি টেম্পারেচার কত, 98.6 ডিগ্রি ফারেনহাইট অথবা 37 ডিগ্রি সেলসিয়াস। ব্লাড ব্যাংকে ব্লাড থাকে কত না, 40 ডিগ্রি সেলসিয়াস। ব্লাড ব্যাংকে ব্লাড থাকে কত ডিগ্রি সেলসিয়াসে না, 40 ডিগ্রি সেলসিয়াসে। এগুলো নোট করে নাও। হয়ে গেছে। এরপরে অঙ্ক দেখে করেছি নর্মাল যেমন স্কেলের মান চেঞ্জ করা। দ্বিতীয়ত কি, কোনো ভুল থার্মোমিটারে যদি মেজারমেন্ট করে আর শুদ্ধ থার্মোমিটারে যদি মেজারমেন্ট করে, দু টাইপের করেছি। আর এক ধরনের হবে এরকম টাইপের কি, ধরো কোনো তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের মান, কোনো তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের মান
স্কেলের মান, কোনো তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের মান সেলসিয়াস স্কেলের দ্বিগুণ, কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের মান সেলসিয়াস স্কেলের দ্বিগুণ হয়? সেলসিয়াস স্কেলের দ্বিগুণ হয়, স্কেলের দ্বিগুণ হয়, দ্বিগুণ হয়। কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের মান সেলসিয়াস স্কেলের দ্বিগুণ হয়? তাহলে এই ধরনের যদি ম্যাথ আমরা করতে যাই কিভাবে করব, চেষ্টা করো নিজেরা করার একবার। কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের মান সেলসিয়াস স্কেলের কত দ্বিগুণ? ফারেনহাইট স্কেলের মান, ফারেনহাইট স্কেলের মান সেলসিয়াস স্কেলের দ্বিগুণ, এটা আমাদের দেওয়া আছে, এটা দেওয়া আছে অঙ্কে। তো এটা আমরা বার করব কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের মান সেলসিয়াস স্কেলের দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, যা কিছু দেখ না ইজিলি আমরা বার করে দিতে পারবো, 5 গুণ। তো এরকম দিয়ে দিলে আমরা ইজিলি বার করতে পারবো 6 গুণ, যে কোনো কিছু দিয়ে দেখ, যার সঙ্গে যাকে দিয়ে দেখ, একটা আমি দেখিয়ে দিচ্ছি এভাবে করবে। তো প্রথমে আমাদের দেওয়া আছে কি সেলসিয়াস স্কেলের মান ফারেনহাইট স্কেলের দ্বিগুণ। তো এখানে ফারেনহাইট আর সেলসিয়াস আছে, তাহলে কোন রিলেশনটা আমরা তুলব? c/5 সমান m-32/9, c/5 সমান m-32/9। অতএব এখানে কার মান দেওয়া আছে? ফারেনহাইট স্কেলের মান দেওয়া আছে না সেলসিয়াস স্কেলের মান দেওয়া আছে? ফারেনহাইট স্কেলের মান দেওয়া আছে, এফ এর মান দেওয়া আছে। তো এফ এর মান দেওয়া আছে কত? এখানে c/5 সমান এফ এর মান কত? 2c -32/9। অতএব 9c সমান 10c মাইনাস 32 5 160, 5 দুগুণে 10 শূন্য, 5 3 15 16। অতএব এখানে c সমান 160, c সমান 160 ডিগ্রি সেলসিয়াস। অতএব সেলসিয়াস স্কেলের মান কত? 160 ডিগ্রি সেলসিয়াস। 160 ডিগ্রি কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের মান, মানে ফারেনহাইট স্কেলের মান চাইছে, তাহলে এটাকে আমরা ফারেনহাইট স্কেলে বার করব। এভাবে ফারেনহাইট স্কেলে যদি বার করতে যাই সেম সূত্র অ্যাপ্লাই করব, c/5 সমান f-32/9, c/5 সমান f-32/9। অতএব c এর মান এখানে কত আছে? 160, 160/5 সমান f-32/9। অতএব 5 দুগুণে 16 32/5 সমান f-32/9। অতএব এখানে 5f মাইনাস 32 5 5 দুগুণে 160, 5f মাইনাস 160 সমান এখানে 9 দুগুণে 18 8, 9 3 27, 28 288। অতএব 5f সমান 288 প্লাস 160। অতএব 5f সমান এখানে 8 8 6 14 4, 2 আর 3 4 484। অতএব f সমান 448/5, f সমান 448/5। সরি, এই 5টাকে তো 5 32, এই 5টা তো কাটা গেছে তো এখানে, 5 32 160, এখানে একটু ভুল হয়েছে। অতএব f-32 সমান f-32 সমান এখানে 9 দুগুণে 18 8, 9 3 7 288।
অতএব এফ সমান 288 প্লাস 32, অতএব এফ সমান এখানে 8 আর 2 10 শূন্য, 8 আর 3 11, 8 আর 2 10 শূন্য, 8 আর 3 11 কে 12, 2 দুটোকে 320। তো এফ সমান 320। দেখো এখানে সি এফ সমান 2c বেরিয়েছে, তো এখানে এফের মান 320, এখানে 160 গণিত 2, তাহলে সি এর মান 160 গণিত 2 সমান 320। এখানে ডাইরেক্ট চলে এসেছে। দেখো এফ সমান এফ ফারেনহাইট স্কেলের মান সেলসিয়াস স্কেলের দ্বিগুণ। কোন তাপমাত্রায়? না 160 ডিগ্রি সেলসিয়াস আর ফারেনহাইটে 320 ডিগ্রি ফারেনহাইট। কোন তাপমাত্রায় সেলসিয়াস স্কেলের মান या ফারেনহাইট স্কেলের মান সেলসিয়াস স্কেলের দ্বিগুণ? না 160 ডিগ্রি সেলসিয়াস এবং 320 ডিগ্রি ফারেনহাইট। যেটা বলে 160 ডিগ্রি সেলসিয়াস, 160 ডিগ্রি সেলসিয়াসে সেলসিয়াস স্কেলের মান ফারেনহাইট স্কেলের দ্বিগুণ, ফারেনহাইট স্কেলের মান সেলসিয়াস স্কেলের দ্বিগুণ। এরকম টাইপের যে কোনো দিয়ে দেখ ইজিলি করতে পারবে। এরকম টাইপের যে ম্যাথগুলো আছে প্র্যাকটিস সেটে, ওগুলো সব প্র্যাকটিস করে যাবে। যত প্র্যাকটিস করবে তত মানে এগুলো নিজের আয়ত্তে আসবে। তো এই ধরনের ম্যাথ এখান থেকে দিতে পারে। এরপরে এই যে টেম্পারেচারের যে স্কেল, এই টেম্পারেচারের স্কেলের ম্যাথ এখান থেকে এই টাইপের ম্যাথ দিবে। এই 4টে টাইপ ভালোভাবে করে যাবে। এরপরে আমাদের ধরো যে রিল্যাক্স আরামদায়ক পরিস্থিতি করার জন্য, আমাদের যখন গরম লাগে তাকে ঠান্ডা করার জন্য আমরা কি করি? এটা কখন একটা নর্মাল রিল্যাক্স ওয়েদার বলতে আমরা কি বুঝি? যে আরামদায়ক ওয়েদার, রিল্যাক্স মানে আরামদায়ক। রিল্যাক্স পাওয়ার জন্য কি কি দরকার? রিল্যাক্স আরামদায়ক, আরামদায়ক, আরামদায়ক। রিল্যাক্স আরামদায়কের জন্য কি কি? আর্দ্রতা কত হতে হবে? আর্দ্রতা হচ্ছে আমাদের কত? 60%। হিউমিডিটি কত? 60%। আর্দ্রতা কত? 60%। আর্দ্রতা 60%। দ্বিতীয়ত কি না তাপমাত্রা, তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস। এসিতে 16 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের নর্মাল। আর হাওয়া একটা, দ্বিতীয়ত কি চাই? হাওয়া। হাওয়ার গতি কত চাই? বায়ুর গতি, বায়ুর গতি কত চাই? বায়ুর গতি 2 মিটার প্রতি মিনিট, 2 মিটার পার মিনিট, 2 মিটার পার মিনিট। বায়ুর গতি কত? 2 মিটার প্রতি মিনিট। হিউমিডিটি কত? না 60%। আর্দ্রতা আমাদের কত? 60%। তাপমাত্রা আমাদের টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস, টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস আরামদায়ক পরিস্থিতির জন্য আমাদের দরকার। এগুলো একটা স্ট্যান্ডার্ড ধরো, ঠিক আছে, স্ট্যান্ডার্ড। এরপরে কারো এসির দরকার, কারো কেউ 5 ডিগ্রি থাকতে পারে। এখন নর্মাল আছে কি? এখন নর্মাল ধরো কখনো 9 ডিগ্রি, কখনো 40 ডিগ্রি, কখনো 27 ডিগ্রি, 28 ডিগ্রি এরকম থাকে, রয়ে যায়, ওটা আলাদা ব্যাপার। নর্মাল আরামদায়ক পরিস্থিতির জন্য এটা হচ্ছে বেস্ট। এই মানগুলো হচ্ছে বেস্ট। আর্দ্রতা 60%, তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, বায়ুর গতি 2 মিটার প্রতি মিনিট, এই মানগুলো হচ্ছে বেস্ট মান। তো কোনো পরিস্থিতিকে আমরা আরামদায়ক বানাতে হলে কি কি করতে হবে? না এই 3টে জিনিসকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, 3টে জিনিসকে আমরা কন্ট্রোল যদি করতে পারি, এখানে 1 নাম্বার কি? এসি, এয়ার কন্ডিশনার। এসিতে কি করে? এই 3টে জিনিসকে কন্ট্রোল করে। কি কি কন্ট্রোল করে? আর্দ্রতা, আর্দ্রতা, তারপরে কি কন্ট্রোল করে? তাপমাত্রা,
তাপমাত্রা আর কি কন্ট্রোল করে? বায়ুর গতি। বায়ুর গতি। এসিতে তিনটে জিনিসকেই কন্ট্রোল করে। কি কি? আর্দ্রতা, তাপমাত্রা আর বায়ুর গতি, তিনটে জিনিসকেই কন্ট্রোল করে। এই জন্য এসি দেখবে প্রচুর ঠান্ডা আরামদায়ক পরিস্থিতি হয়ে যায় এসিতে নর্মালি বেশি থাকা ঠিক না। নর্মাল কন্ডিশনে যেটা আমাদের দরকার, ঘাম আমাদের বার করানো প্রয়োজন, কারণ এখানে এই যে শরীরে আমাদের অনেক দূষিত জীবাণু থাকে, এগুলো ঘামের দ্বারা আমাদের অনেক বেরিয়ে যায়। তো সেই কারণে ঘাম বার করানো শরীরের ক্ষেত্রে অনেক উপকার। এসিতে সবসময় থাকা ঠিক না। তো এসি আমাদের তিনটে জিনিসকে কন্ট্রোল করে, আর্দ্রতা, তাপমাত্রা এবং বায়ুর গতি, তিনটে জিনিসকে আমাদের কন্ট্রোল করে। যেটা আমাদের কুলার কুলার কি কি কন্ট্রোল করে না? কুলার এখানে আর্দ্রতা, তাপমাত্রা এবং বায়ুর গতির মধ্যে কন্ট্রোল করে। আমাদের বায়ুর গতি কন্ট্রোল করতে পারে কি? আর্দ্রতা কন্ট্রোল করতে পারে কি? তাপমাত্রা। কুলার আমাদের জলের মাধ্যমে কি তাপমাত্রা একটা আছে কন্ট্রোল করবে, আর আর্দ্রতা কন্ট্রোল করতে পারবে। বায়ুর গতিকে কন্ট্রোল করতে পারবে না। এখানে বায়ুর গতিটাকে কন্ট্রোল করতে পারবে না। আর্দ্রতা আর তাপমাত্রা। আর্দ্রতাকে কন্ট্রোল করতে পারবে আর তাপমাত্রাকে কন্ট্রোল করতে পারবে। আর্দ্রতাকে কন্ট্রোল করতে পারবে আর তাপমাত্রাকে কন্ট্রোল করতে পারবে। এই দুটো জিনিসকে কুলারে কন্ট্রোল করতে পারবে। আর ফ্যান, নর্মাল যেগুলো আমরা ফ্যান ব্যবহার করি, ফ্যানে কি কন্ট্রোল করে না? তাপমাত্রাকে আমাদের কি কন্ট্রোল করে? ফ্যানে কি কন্ট্রোল করে? তাপমাত্রা। ফ্যানে কন্ট্রোল করে কি? তাপমাত্রাকে আমাদের কন্ট্রোল করতে পারবে। তো ফ্যান দেখবে কন্টিনিউয়াসলি, একটা ঘরে যদি কন্টিনিউয়াসলি জানলা দরজা যদি বন্ধ থাকে, কন্টিনিউয়াসলি ঘুরলে দেখবে ঘরের মধ্যে হাওয়াটা গরম হয়েছে। বাতাসের যে অনুর গতিগুলো থাকছে, ফ্রিকশনের মাধ্যমে আস্তে 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 সেটা হিট হয়ে যায়। যার কারণে যতই ফ্যান ঘুরুক আমাদের কি সেখানে গরম থাকবেই। সেই করে বাইরে যেয়ে দেখবে নর্মালি যে প্রচুর আরামদায়ক পরিস্থিতি রুমের থেকেও, কন্টিনিউয়াসলি যদি ফ্যান চলে। সেই জন্য কি জানলা দরজা রুমে যদি রাখতে হয়, জানলা দরজা রুমে খুলতে হয়। এখানে এসি ধরো কাজ করে কিভাবে, এগুলো লেখা হয়ে গেছে। মানে এসি, ফ্যান আর কুলার কিভাবে কাজ করে, তাদের ওয়ার্কিং প্রিন্সিপালগুলো দেখো। এখানে এসি, ফ্রিজ যেমন কাজ করে, ফ্রিজ কিভাবে কাজ করে, কুলার কিভাবে কাজ করে। কুলারেও দেখবে এরকম একটা জল থাকবে, কুলারে এরকম একটা ফ্যান থাকবে, আর সামনে দেখবে কতকগুলো, পিছনে একটা ফ্যান থাকবে, সামনে এরকম কতকগুলো মানে অনেক আঁকাবাঁকা অনেক জল ধরার মতো জিনিস থাকবে। এখানে পাম্পের মধ্যে একটা জলের স্টোরেজ থাকবে, এখানে ছোট একটা পাম্প লাগানো থাকবে। এই পাম্প এখান থেকে জল তুলে নিয়ে যে এখানে ফেলবে, এই চারিদিকে জলটা ডিস্ট্রিবিউট হবে, এইভাবে ডিস্ট্রিবিউট হবে, এভাবে জলটা ডিস্ট্রিবিউট হবে। আর এই ফ্যানটা চলবে ইলেকট্রিকের মাধ্যমে। এই ফ্যানটা যত ঘুরবে এদিকে সেই হাওয়াটা যত বেরিয়ে আসবে, এই জল পড়ছে, জলের বাতাসটা, তাতে আমাদের সেটাকে পরিস্থিতিটাকে আরামদায়ক পরিস্থিতি নিয়ে আসবে, পরিস্থিতিটা আরামদায়ক নিয়ে আসবে। এখানে টেম্পারেচারটাকেও কমিয়ে দিবে, আর তার সাথে সাথে কি কমিয়ে দিবে না, আর্দ্রতাকেও কমিয়ে দিচ্ছে, এই আর্দ্রতার পরিমাণটাকেও ঠিক করে রেখে দেবে। তো এই জায়গাটা হচ্ছে এখানে কুলারের প্রিন্সিপাল। দ্বিতীয়ত এসিতে কিভাবে কাজ করে, এসির ক্ষেত্রেও সেম। এরকম একটা ফ্যান থাকবে, দেখবে বাইরে, ঘরের বাইরে লাগানো থাকে, এরকম একটা ফ্যান থাকবে। সেই ফ্যানটা ঘুরছে, এই ফ্যানটাতে বাতাস টানবে এবং বাতাস দিয়ে তারপরে এখানে কি করবে না, এই জায়গাতে এই যে পাইপের মতো থাকবে, এগুলো কি থাকবে, পাইপের মতো। এই পাইপের মতো
এই পাইপে একটা গ্যাস ভরা থাকে ফ্রিয়ন 22 একটা গ্যাস ভরা থাকবে। কি গ্যাস? ফ্রিয়ন 22। ফ্রিয়ন 22 একটা গ্যাস ভরা থাকে। কি গ্যাস? না ফ্রিয়ন 22 গ্যাস ভরা থাকে। এর 1 লিটারের দাম মোটামুটি প্রায় 2000 থেকে 3000 টাকার কাছাকাছি। প্রচুর দাম আর প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। এখানে একবার পুরো ঠান্ডা থাকবে। এটা ফ্রিয়ন 22 গ্যাস তরল অবস্থায় ভরে রেখে দিবে, লিকুইড অবস্থায় এখানে ভরে রেখে দেয়। এখানে এটা যখন ঘুরে, এখানের মধ্যে একটা পাইপ দিয়েছে, পাইপের মাধ্যমে নিয়ে এসে দেখবে একটা পাইপ এসেছে, মোটা পাইপ, পাইপের মধ্যে নিয়ে এসে এখানে বাড়িতে ধরো এখানে এসিতে ফিটিং করে দেবে। এখানে এসিতে ফিটিং করে দেবে। এখানে আস্তে 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 হাওয়া আসবে। এখানে ওই গ্যাসের মধ্যে যে হাওয়াটা আসছে কম্প্রেস করে, এই কম্প্রেসারের মাধ্যমে হাওয়াটা এদিকে চলে আসবে। এখান থেকে আসছে এসিতে, ফ্রিয়ন 22 গ্যাসকে ধাক্কা লেগে হাওয়া এর মধ্যে এসে রুমে এসে প্রবেশ করছে। তার ফলে কী হচ্ছে? আমাদের রুম ঠান্ডা হচ্ছে। এখানে আবার যদি ধরো এই রুমের মধ্যে আছে, এর ধরো এখানে রিমোট থাকে যদি এর হাতে, তো মিনিমাম এসিতে যেটা থাকে 16 ডিগ্রির নিচে নামে না। 16 ডিগ্রি সব থেকে মিনিমাম টেম্পারেচার, 16 ডিগ্রি সেলসিয়াস। তো এখান থেকে রিমোট দিয়ে বলে দিলে এখানে ফ্যানের স্পিড বেড়ে গেল। ফ্যানের স্পিড বেড়ে গেল মানে এখানে আরও তত তাড়াতাড়ি বাতাসে আসতে শুরু করলো। রিমোট দিয়ে কন্ট্রোল করলো, তো এখানে ফ্যানের স্পিড কমে গেল। তো রিমোট সাহায্যে আমাদের ফ্যানের স্পিড বাড়ানো অথবা কমাতে পারি। তো এখান থেকে সেই রকম আমাদের সেন্সার দেওয়া থাকছে, এভাবে আমাদের এসির প্রিন্সিপাল আমাদের কাজ করছে। এয়ার কন্ডিশনার এসিতে কাজ করে। কি? এসি যে গ্যাস ভরা হয়, কি গ্যাসের নাম? ফ্রিয়ন 22 গ্যাস, প্রচুর ঠান্ডা গ্যাস। ফ্রিয়ন 22 ফ্রিজও দেওয়া হয়। ফ্রিয়ন 22 গ্যাস কোথায় দেওয়া হয়? ফ্রিজে। ফ্রিজের ক্ষেত্রেও একটা কম্প্রেসার ব্যবহার করা হয়। দেখবে ফ্রিজ সব থেকে উপরে থাকে। এখানে একটা ট্রে লাগানো থাকবে। এখানে দেখবে অনেক সময় ট্রে, এখানে ট্রেটা তুলে দেখবে এখানে একটা ট্রে লাগিয়ে দিল, এখানে ট্রে একটা লাগিয়ে দিল। যদি বড় জিনিস রাখতে এটা খুলে আবার এটা উপরে তুলে দিল, এরকম করে করে রেখে দেয়। বড় জিনিস রাখতে হলে এগুলো ট্রে এভাবে লাগিয়ে দেয়। তো এই জায়গায় করা হয় কি না, এখানেও একটা আমাদের এই এর পিছনে থাকে, ফ্রিজের পিছনে। আর সব থেকে এই জায়গাটা সব থেকে বরফ মানে ঠান্ডা জায়গা তৈরি হয়। এখানে ধাক্কা লেগে এসে বরফ তৈরি। এখানে বরফ তৈরি হওয়ার পর যে এখানে গরম হাওয়া যাচ্ছে, নর্মাল যে হাওয়াটা যাচ্ছে, এই হাওয়াটা এখানে ধাক্কা লেগে কী তৈরি হচ্ছে না, সেটা আমাদের বরফ থেকে ওই ধাক্কা লেগে এখানে জল তৈরি হয়। জল এসে এখানে পড়ে, সেই জলটা একটা কন্টেনারের মাধ্যমে বাইরে এসে যাতে আমাদের টপ 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 করে পড়ছে, সেটা একটা আলাদা লাইন করা হয়। আর এর পিছন দিকে দেখতে পাবে যে এখানে সেম একটা এরকম পাইপ দেওয়া আছে, যার মধ্যে কি থাকে? ফ্রিয়ন 22 গ্যাস। আবার এখানে একটা কম্প্রেসার বলতে কি বুঝি আমরা? না কম্প্রেসার নর্মাল আমরা হাওয়া দেব, এটা কি না নর্মাল হাওয়া দিচ্ছি, এটাকে যদি কম্প্রেস করি, দেখো গরম লাগছে, একে যদি কম্প্রেস করি, তাহলে এটা দেখো ঠান্ডা লাগছে। তো কম্প্রেস করলে তার স্পিডটা বেড়ে যাচ্ছে, স্পিডটাকে বাড়িয়ে দেওয়া হচ্ছে এবং সেটা আমাদের ঠান্ডা হচ্ছে। তো নর্মাল হিসেবে দেখবে উনুন আগে জ্বলতো না, উনুন জ্বালানোর সময় সেটাকে ফুক নল ব্যবহার করা হতো। একটা নল পাইপ দিয়ে আগুন জ্বালানো হতো। তো এটাকে ফুক নল, এটাকে কম্প্রেস করা হচ্ছে। আর নর্মাল ফুক দিলে চারিদিকে চলে যেত, হাওয়াটা চারিদিকে চলে যেত, সেটা কম্প্রেস হচ্ছে না। কিন্তু কম্প্রেস বলতে বাতাসটাকে এক জায়গায় সীমাবদ্ধ করে জড়ো করে সেটাকে হাই স্পিডে নেওয়া যাওয়া, সেটাই হচ্ছে আমাদের কম্প্রেস। এই কাজটা করে কি কম্প্রেসার, একটা মোটর দিয়ে করা হয়। এটাও একটা ফ্যান, সেই ফ্যান দিয়ে এখানে ধাক্কা লেগে হাওয়া আমাদের যায়, তার ফলে আমাদের ফ্রিজে ঠান্ডা হচ্ছে। এটা হচ্ছে কম্প্রেসের কাজ। এই কম্প্রেসারের মধ্যেও আমাদের কি এই যে পাইপের মধ্যে কি গ্যাস দেওয়া থাকে? ফ্রিয়ন 22 গ্যাস দেওয়া হয়। ফ্রিয়ন 22 গ্যাস ব্যবহার করা হয়।
ফ্রিয়ন 22 গ্যাস ব্যবহার করা হয় কম্প্রেসারের মধ্যে। আর নর্মাল আমাদের ফ্যান কি, ফ্যান ঘুরছে, হাওয়াকে গতিকে কম্প্রেস করছে আর পাঠাচ্ছে, হাওয়াকে কম্প্রেস করে ফ্যান আমাদের পাঠাচ্ছে। তো এই তিনটে জিনিসের কিভাবে কাজ করে সেটা পরবর্তী ক্লাসে আমরা আবার নেক্সট টপিক নিয়ে আমরা আলোচনা করব। এই নেক্সট এখানে যে নেক্সট ক্লাসগুলো আছে সেগুলো আমি আরও করব।